গেন্দা এবার তো আইছে বাপটা এলা কাম করতেছে, তোর কি কষ্ট হয় না? এই এলাকার কোন কেউ আছে রে আমার মতো তোর সুন্দর সুন্দর পোশাক পাতি কিনে দিব, ভালো করে খাওয়াইবো? কেউ আছে দেখাই তারবে? একটু কাম কর আমার লাগে আয়া, খালি সারাদিন আড্ডা দেশ আর আড্ডা দেশ। 3.5 বছর আগে এই পেনটা কিনা দিছিলেন, এই পেনের নিচে কাইটা গেছে গা দেখা আর কিনাও দেন না, এই যে এখন তো উষা করে পয়রা থাকি। আর গেঞ্জি একটা কিনা দিছেন 2 বছর আগে, এখন কালার শেষ হয়ে গেছে গা, উল্টা করে পয়রা থাকি, এনটা ছিঁড়া গেছে দে বাস করে রেখে দিছি। লেওরা তুই যে পরিবেশে চলস এই পরিবেশে আর 7টা বলে এখন চলে রে, দেখাই তারবে আমারে? যদি ভালো রাস্তা আমার কাম করায় কাম কর। 3 বেলা খাইবার দেয় না, আর আমার বলে জমিদার প্লান কর মতো রাখে, মুখটারা যেমন করে রাখে যেমন বিলের বলটার মতো। আচ্ছা এক বেলা যাবো ভাত পাইতে পেটেও পাইতে না, যদি এক বেলা ভাত খাইতে চাস আমার লগে কাম হয়, সকালে কাম হয়। কি করে কাম করা লাগবে না, তুই গুগলে ভাত পাইতে না, সর আমার সরকার সর। পচা মুখে আমি যদি বাড়িতে বাইরিয়া জায়গা তোর গুয়াতে গু খাওয়ান নাকবো। রামদাদা কইলো কি রে? এগুলো আমার লগে খাওয়া আছে, হুদায় হে দাঁত মুখ ভাঙ্গার লিগে। কার দাঁত ভাঙবি? আর কই গেছলি? তোর শরীরে এরম প্যাক কে? তোর বাপে কি কাম করেলো? তুই কি কস বেটা, আমার বাহে আমার দিয়ে কাম করাইবো? আইতাছিলাম পুকুর পাড়ে দেখি যে একটা বাঘ রয়েছে, ওই বাঘটার ইচ্ছা মতো মারছি, মাইরে পুকুর পাড়ে ঢিল্লা মারছি, এর লিগে ভিজা গেছি। এনো বাঘ আছে? কস কি তুই জানোস না, 2 দিন পর পরই তো বাঘটা মারি, এর লিগে আজকে আমার শরীরের এই অবস্থা। আমিও তো যাই, কই আমি তো বাঘ তো দেখি না। আর তোর গেঞ্জির অবস্থা কে? তুই উল্টা পড়ছিস কে গেঞ্জি? আরে বেটা 2 দিন পর পরই তো বাঘের লগে নড়াই করি, এর লিগে সবটি গেঞ্জি ছিঁড়া গেছে গা, দেখলাম যে পুরানটা রয়েছে, এর লিগে উল্টা করে পয়রা রইছি। সর্বনাশ, তোর এই শরীরে তুই বাঘের লগে নড়াই করস? তোরে দেখে তো বাঘ তো ডরানির কথা। এই শরীরের কাম বাচ্ছে, দেখ বাঘ এনে আয় নাকি। সর্বনাশ, বাঘ এনে আইবো? তাহলে আমি যাইগা। আরে বয় এই বাঘ তোরে কিছু কইতো না, এই বাঘের জি দেখ খালি আমার লগে কান ফসা, আমি বলে গু ফেলে গু খাইয়াম, তুই আর তোর আজকে বাড়ির যাওয়া বন্ধ, তোর ভাত খাওয়া বন্ধ। সর্বনাশ, তুই বলে বাঘ মারস? তোর তো বাড়িতে তো খাওয়ানি তো দেয় না, তাহলে তুই বাঘ মারস কেমনে? ও বাড়িতে হিটে মিটে কায়া হাইরা এই না পাট মারিতেছস, তুই বাঘের লগে নাড়াই করছস? হ্যাঁ না মানে আব্বা আপনি তো ওই যে দৌড়ানি দিলেন না, তখনকার সামনে একটা বাঘ পড়ছিল, বাঘ ওটারে পুকুরের মধ্যে চুপ বানিয়ে দিছি। হারাম দাদা, তুই তো দাদার বেশ দোষস না? তোর দাদাও হারা বেড়া ঘুরতো আর খালি ছাফা মারতো তোর মতো, আর তুই সেম তো দাদার মতো হইছস। সারাদিন যে জমিদার জমিদার করেন, ওর বেশটা দেখেন আর আমার বেশটা দেখেন। ফসা মুখের কথা শুন, ফসা মুখে তোর পরনে যে গেঞ্জিটা আছে এটা 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 কোনো শার্ট হইলো? এটা থেকে 3 গুণ দাম তোরটা, ঠিক আছে? আর তোর ট্রাউজারটা দেখছস কত দামি ট্রাউজার? এটা কোনো ট্রাউজার হইলো? ব্যান্ডের কিন না আনে। বুঝিস, তোর এই যে জামাটা এটা তো এই এলাকার তো কেউই পরে না, এই এলাকাকে তাই বাংলাদেশে তো কেউই তো পরে না। ওই দেখো অতি টিটকারি করতেছে, কই টিটকারি মারতাছে? বাসটা তো টিহি কইছে তোর যে ব্যান্ডের মাল, এই ব্যান্ডের মাল কেউ করার সাহস পায় না, বুঝছ না? ব্যান্ড গাড়িতে কিন না অভ্যাস, সারা বাংলাদেশের কেউ তোর মতো আরেকটা নাই, বুঝছস? ভ্যান গাড়িতে 100 টাকার জিনিস কিনে দিয়ে আবার কয় ব্র্যান্ডের মাল, কত কথা বাদ, ভালো কিছু কিনে না দিলাম বাইতে যাইতাম না। হইছে ব্যান্ড গাড়ি কি ব্যবসা করবার নামছে না? 100 টাকা হ্যাঁ মনে করতেছে না, দেখছো বেস্তা 100 টাকা হ্যাঁ মনে করতেছে না, বাদ দে। বাড়িতে ভালো কিছু রানছে, যা ফেট বেরো কাকা, যা আমি আইতেছি, যা। ভালো কিছু কি রানছে? আয়ন শুটকি মাছের ভর্তা রানছে। ছাতার মাথা, ভালো কিছু কিনা দেয় না, ভালো কিছু খাওয়ায় না, আর কয় ই করে দিতে। আজকে আমি বাইতে যাইতাম না, আমি জামগা। আরে সজ্জনের বাচ্চা, বাড়ি যাওয়ার করতেছি, বাড়ির যা। এক পা শুটকি মাছের দাম 70 টাকা, তোর তো কহল বালা, তোর আমি লবণ দিয়ে বাদ দিছি না, বাড়ির যা, সকালে বাড়ির যা। তোর কপালে শুটকি মাছের ভর্তাই থাকবো, কপালে এক টুকরা মুরগির মাংস জুটবো না। তোর তো একটা শুটকি মাছ কিনার মুড়া যাইতো না, ভালো মতো কইতাছি বাসার যা, বাসা যে আনছে এটা যে একা, মাছ গুস্ত মারান লাগতো না, মাছ গুস্ত আবার। আরে হারামজাদা, ছোটবেলাতে তো হে ফুটকি মাছের ভর্তাই খাওয়াইতা চাও, জীবনে তো মাছ গোস্ত হে দেখছি না, মরা তো এমনিতে হয়ে রইছি।